আসসালামু আলাইকুম। একটা গল্প বলি। এক দম্পতির বিয়ের পর তাদের একটা সন্তান হলো। কিছুদিন যেতে না যেতে অর্থাৎ বছরখানেক পরে তারা বুঝতে পারলো যে সন্তানটি আসলে অটিস্টিক। তো সন্তানদের বিভিন্ন আচার আচরণ একসময় ওই দম্পতি বিরক্ত হতে শুরু করলো। তারা সন্তানদের প্রতি আর টেক কেয়ার করতে থাকতো না। তাদের স্বাভাবিকভাবে তারা নিজেদের কাজে ব্যস্ত থাকতো এবং সন্তানকে তার মতো করে বেড়ে উঠতে দেওয়া হচ্ছিল। সন্তানটি ক্রমশ উগ্র আচরণ করতে শুরু করলো এবং দম্পতিটি ক্রমশ সন্তানটির প্রতি অবহেলার মাত্রা বাড়িয়ে দিল এবং সেই অবহেলিত সন্তানটির প্রতি বাবা মার আচরণ এতই মানে খারাপ পর্যায়ে চলে গেল যে সন্তানের ব্যাপারে তাদের কোনো খেয়ালই থাকতো না। তারা চাইতো এই সন্তানটি যদি কোনোভাবে তাদের হাত থেকে চলে যেত বা এই সন্তানটি যদি তাদের না থাকতো তাদের জন্য ভালো হতো। এরকমই করে একদিন তারা গ্রামের বাড়িতে বেড়াতে গেল। তারা তাদের মতো করে গ্রামের বাড়িতে ব্যস্ত ছিল আত্মীয় স্বজন পরিজন নিয়ে। ঠিক এই সময় তাদের সেই সন্তান হাঁটতে 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 পুকুর পাড়ে গেল। এরপরে কিছুক্ষণ পর অনেকক্ষণ সেই সন্তানের কোনো খোঁজ খবর না পেয়ে তারা খোঁজাখুঁজি করে যেয়ে দেখলো সন্তানটির লাশ পুকুরে ভাসছে। দম্পতিদের মধ্যে তেমন কোনো ফিলিংস হলো না। তারা মনে করলো তারা বেঁচে গিয়েছে। পাড়া পড়শি অনেক কথাবার্তা বলছে, সেগুলো তাদের এত গায়ে মাখলো না। তারা সন্তানটিকে খুশি মনে দাফন করে চলে আসলো। এভাবেই 10 বছর কেটে যায়। 10 বছরে সেই দম্পতির আর কোনো সন্তান হয় না। দম্পতি বারবার তার সেই অটিস্টিক সন্তানের কথা মনে পড়ে যে তাও তো একটা সন্তান ছিল, এখন তো আল্লাহ তাআলা সেটাও দিল না। গল্পটা কেন বললাম জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গত 16, 17, 18 মাসে বাংলাদেশের মানুষের জন্য যা করেছে, সেই অত্যাচারিত শেখ হাসিনার কথা বারবার মনে পড়ে। বারবার মনে পড়ে সেই অটিস্টিক সন্তানের কথা, সে বাবা মার মতো, যে আমার তো একটা সন্তান ছিল, আমাদের তো একটা সরকার ছিল, খারাপ হোক ভালো হোক অত্যাচারী সরকার ছিল। এখন তো আমাদের দেশে সেই সরকারটিও নেই। ধন্যবাদ।